নমস্কার, আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, বাপের বাড়িতে এসে এখনও পর্যন্ত মধুর সাথে দেখা হয়নি। মধুদের বাড়িতে কাজকর্মের চাপ আছে, ওই জন্য ও আসছে না, তো আমি যাচ্ছি ওদের বাড়িতে। আর সৌরভ কিন্তু আগেই চলে গেছে মিষ্টি দিদির কাছে। তো আপনারা অনেকেই বলছেন যে মধুকে দেখতে পেলাম না, তো চলুন যাওয়া যাক, মধুর সাথে দেখা হবে। এখানটায় দেখুন কতগুলো হাঁস বসে আছে, এখন রেস্ট নিচ্ছে। এই খালে সব চড়ে বেড়ায়। গাছে দেখুন খেজুর পেকে ঝরে ঝরে পড়ছে। মধুদের বাড়ির কাছে প্রায় এসে গেছি। আর আপনারা বলেন আমার বাপের বাড়ির গ্রামের চিত্র দেখার জন্য কমেন্টে জানান, কিন্তু আমার সমস্ত ভিডিওতেই বাপের বাড়ি কি শ্বশুর বাড়ির গ্রাম বাংলার চিত্রসহ সমস্ত রকম ঘর বাড়ি রাস্তাঘাট সব কিছুই দেখানো হয়। তো আজকের ভিডিওতে গ্রামেরই চিত্র থাকবে, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। গ্রাম বাদ দিলেই তো আমি নেই একদম। চলো এগুলো তোমাদের খেলনা। তোমার নাম কি? স্নেহা। খুব মিষ্টি নাম। মধুদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। আর এটা ওদের পুকুর। পুকুরটা কিন্তু অনেকটাই বড় ছিল, এই যে রাস্তাটা হওয়ার জন্য পুকুরটা ছোট হয়ে গেছে। ভালো আছে তো? হ্যাঁ। কোথায় কোথায় গিয়েছে? মধু মধু কই? মধু টাইমে একটু আসি কেন? কই মধু কোথায়? ওই ঘরে বসে। আ মিষ্টি মা, মধু এসো দেখি। এটা হচ্ছে সেটিং হচ্ছে আপাতত 3 মাসের জন্য। হেমেন বাবুর গোডাউনে ঢুকে গেছি। আর বাড়িতে এখন বিরাট কাজকর্ম চলবে। অ্যাসবেস্টের চালা খুলে ছাদ বাড়ি হবে, তো গোডাউন ঘরটাই এখন বাসঘর হয়ে উঠবে নাকি 3 মাসের জন্য। আচ্ছা, একজন বসে আছেন, ঘরের লাইন ভাগ সব চেঞ্জ করতে হবে। মধুদের বাড়িতে এলাম, কিন্তু মধুর এখনো দেখা পাইনি। মধুর বাড়ির ভেতরে গাছ গাছালি পুকুর এগুলোই ঘুরে ফিরে দেখাচ্ছি আপনাদের। মধু আসছে। দুই ভাই বোন নেড়া হয়েছে। বাবু এসে দেখে মিষ্টি দিদি নেড়া, তো ওকে হতেই হবে মাঝখানে একটা দিন বাদে। ও আজকেই নেড়া হয়েছে। আর মিষ্টির একটু চুল উঠে গেছে, দুজনকে খুব সুন্দর লাগছে। ফোকলা টেকো, ফোকলা দাঁত আর টাকলা টেকো আর গলায় মালা দেওয়া টেকো।
মধুদের দুখানা পুকুর, একটা রেখে আসলাম ওটা সামনে, ঘরের সামনে, আর ঘরের পেছনে এই পুকুরটা, আর সামনে ওই জায়গাটা জুড়ে ওদের এই ভিটে বাড়ি। অনেকটাই বাদ পড়েছে রাস্তার জন্য সামনের দিকে। মধু আসছে, জোর করে হাততালি সুস্মিতা। মধু আসছে। কোথায় গেছিলি? খুঁজে পাচ্ছি না, কতদিন দেখি। মধু কেমন আছো? ভালো, তুই ভালো আছো? ওই তো তোমার না দেখা পেয়ে এতক্ষণ খুব খারাপ ছিলাম। ওই না, বসো, এদি বস, বসবো। হাঁটাহাঁটি করছি, ভালো লাগছে। মিষ্টি তো ভাই ঘুমের থেকে ডেকে তুলেছে। বাবু কে আসে, কে আসে, ছেলে চিনতেই পারছে তো, হাসতে চেনা যায়, টাক বের করলে চেনা যায়। ঠিক এই দিদিনের ওই এইভাবে একটা ছবি নাও। নিলাম। দুই টেকো মাঝখানে। এই ঘরটা কি ঘর মাসিমা? হাঁসের ঘর? অত বড়? প্রচুর সৈন্যবাহিনী মধুদের। বাগানে কচু সব বেরিয়ে গেছে মধুদের, অনেক আগে লাগানো। এখানে আর একটা হাঁসের ঘর দেখতে পাচ্ছি। মধু হাতে কি? দেখো কি হবে? চা। মধুর হাতের স্পেশাল চা। মধুর হাতের স্পেশাল চা। মধু এসো। মধুদের বাড়িতে সব ধরনের ফলের গাছ আছে, আর লেবু গাছ দেখুন কত লেবু হয়ে আছে, 3-4খানা লেবু গাছ। অনেক পুরানো ভিটে বাড়ি। আমগুলো দারুণ হয়েছে, এখনো পাকেনি এগুলো। এই দেখুন একটা আম পেকে গেছে, হলুদ হয়েছে। পারছো? পারি, হলুদ আঠা। কালার চেঞ্জ হয়ে গেছে। বেশ, বোনের বাড়ি এসছো, পাকা আম পেড়ে খাও। কোথায় বলতে চা? বেল গাছ ভাব। আম গাছের গায়ে বোলতার চাক হয়ে রয়েছে, দেখুন চাকে বোলতা। কাঠটাকে আগে চুলুকবে মিষ্টি, ওই একদিন আগে। তবু তোমার তো দেখবে বড় কাঠটা। একদিন আগে না। মধু শুধু চা? বিস্কুট দেবো, আম খেতে দেবো গাছে। বেশ বেশ। মধু ছেলে একটা পেয়েছিস, দেখ যখন ক্যামেরার সামনে আসে ঘামে ঘাম ছুটে যাচ্ছে, পেছন দিক দিয়ে ঘাম বেরিয়ে গেছে। দেখ এই ওখানে কি করছো? আচ্ছা, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আছে রতন বাবু। মধুর কিচেনে আমরা প্রবেশ করেছি। মধুর কিচেনটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। মধুর রান্নার জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এই যে কাঠের উনান, ল্যাম্প দেখা যাচ্ছে, আর ওদিকে কাঠ। ভাববেন না মধু শুধু কাঠে রান্না করে, মধুর কিন্তু গ্যাসেরও ব্যবস্থা আছে, এবং সেই জায়গাটা আরো বেশি পরিপাটি। মধু কিন্তু কাঠের জালে রান্না করছে না, এখন চা বানাচ্ছে গ্যাসে, দেখুন, এবং দাঁড়িয়ে রান্না করে একদম শহুরে স্টাইলে।
দাও, না দিলেও মিষ্টি হয়ে যাবে। মধুর হাতের চা। গাছের আম বাটিতে সাজানো আছে। অসমা, এগুলো কি দেওয়া হয়েছে? এই যে খড় দিয়ে ঢাকা। ওল ওল সাইডে ওল কচু বেরিয়ে গেছে তো অনেক আগে রোয়া। দিদির ডাক, দিদি কলসি নিয়ে কোথায় জল আনতে গেছে। চা গরম। এ কি চা? দার্জিলিং এর চা। দার্জিলিং এ গেছিলি চা আনতে? মধু এইমাত্র দার্জিলিং থেকে চা। এই জন্য মধুদের বাড়িতে এসে মধুর দেখা পাওয়া যায়নি। ও বোধহয় খবর পেয়েছিল যে জামাইবাবু আসছে, দিদি আসছে, দার্জিলিং এ গেছিল চা আনতে। বৃষ্টি এসে যাচ্ছে। এই বাগানের মধ্যে মধুর বাক্স বসানো ছিল, কিছুদিন আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। তো ঝড় বৃষ্টির কারণে মধুওয়ালারা একটু আগে ভাগেই এখান থেকে চলে গেছে, যে কারণে মধু কাটা বা মধু সংগ্রহের ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি। আর এটা হচ্ছে মধুওয়ালাদের থাকবার ঘর ছিল, তারা চলে গেছে, এখন ঘর পড়ে আছে ফাঁকা। এ বিরাট বড় কলসি দিয়ে জল আনছে। এত পরিষেবা কি ব্যাপার? এই আম নাও, যাও এই নাও আম। মুখে ধরবো নাকি হাতে ক্যামেরা? ধরলে ভালো হয়। দেখো বাবা, মধু আম কেটে দিয়েছে, বসে বসে খাচ্ছি। খুব সুন্দর আমগুলো, মিষ্টি আছে ভালো। ধান সেদ্ধ করার উনুন কত বড় দেখুন। মিষ্টি জল ঢেলে রেখে আবার জল আনতে চলেছে কলসি নিয়ে, আর সোনার হাতে একটা ড্রাম ধরিয়ে দিয়েছে। তোরা কোনো চিন্তা নেই, মেয়ে বড় হয়ে গেছে। ওরা নেবে না মধু, আম খেয়ে বেরিয়ে পড়ছি, তুই তো যাবি না। আজকে তোদের যাওয়া হবে না বাবা, ওটা রায় জানিয়ে দিচ্ছে। এইটা ওই আজকে কিন্তু যাওয়া হবে না। হবে না, যাবো না, কি আছে, কালকে যাবো সকালবেলা। দরকার হয় যাবোই না তোদের বাড়ি থেকে, লাইফ টাইম থাকবো। মধুরা ছাদ দিচ্ছে, দিয়ে উপরে একটা তোমার জন্য ঘর করে দিচ্ছে। তাহলে উপরে একটা ঘর বানা, থাকবো তো। হ্যাঁ যাই, ওর জন্য গোটা আমটা এক্ষুনি তো দিদি পেরেছে। দিদি খাবে না, তুমি খাবে? তো দিদির দে। কাঁচা এখনো ভালোভাবে পাকিনি। হলুদ দেখে নামিয়ে নিলে। গাছে হলুদ হয়েছে, এখন ভালো করে পাকিনি। এনে মধু, তোর এই ব্যাটালিয়ান তো প্রচুর। ওধারেও তো একটা টিম দেখলাম, ওগুলো দেশি আর এগুলো চায়না। বাড়ির উঠোনে নিম গাছ লাগানো, এটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর। এই যে নিম গাছের হাওয়া, নিমের পাতা, ফুল, এগুলো গরমের সময় খাওয়া অত্যন্ত উপকারী। ছাদ ফাদ দেওয়া হয়ে যাক, তারপরে আবার ছাদ ফাদ আজকে রাত্রি থেকে
এত বড় বাড়ি হচ্ছে এখন, এত চাপের মধ্যে তুই আবার রান্না বান্না করবি, ঝামেলা হবে। মধু চাল ধুতে চলে যাচ্ছে, যেতেই দিল না, একদম পুরো রায় দিয়ে দিয়েছে, থাকতেই হবে। কি করতে হবে বল, হাতে হাতে করে দিই। খবর হয় না ওইটা সময় খাওয়া, সন্ধ্যের টাইমের খাওয়া খাচ্ছে। দাদু ভাই কেমন আছেন? ভালো। বেশ, শরীর ঠিক আছে তো? হ্যাঁ। ছেলের বাড়ি থেকে কবে আসা হলো? মঙ্গলবার। মঙ্গলবার। 7টা হয়ে গেলে এরপর পুকুরে ঘাটতে হবে না? মধু, মধু তোমার বর সারা জায়গাতে ঘাট বেঁধে বেড়াচ্ছে, কিন্তু তোমার ঘাটটা কবে হবে? এবছর ছাদ, পরের বছর ঘাট, আর এবছর আরো একটা কাজ হবে, সেটা এখন ক্রমশ প্রকাশ্য বলবো না এখন, সারপ্রাইজ একবারে মধু দিয়ে দেবে। মধু, তোমাদের খেজুর গাছে তো প্রচুর খেজুর হয়েছে, পেকেছে? পাকিনি এখনো, কত ছোট গাছ আছে। গাছের মানে ফলের ভাবে নিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে। পেছনে এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছিল না, আর মধুদের বাড়ি ছিল নদীর রাস্তার থেকে অনেকটাই ভেতরে। তখন মনে হতো কতটা ভেতরে যেতে হচ্ছে মধুদের বাড়ি, আর এখন নদী বাঁধ হওয়ার পরে মানে রাস্তা ভেঙে যাওয়ায়, বাঁধ ভেঙে যাওয়ায়, নতুন করে তৈরি হওয়ায় মধুদের বাড়ি একদম রাস্তার পাশে হয়ে গেছে। আর যেখানটায় ঘর বাড়ি ছিল নদী বাঁধের পাশে, সেই বাড়িগুলো ভেঙে যাওয়ার পরে নতুন করে ভিটে বাড়ি সাজিয়ে সব এই ঘর হয়েছে। আর আমার বাপের বাড়ির থেকে কিন্তু মাঠে বেরোনোর পথটাই বন্ধ হয়ে গেছে, মানে এত পরিমাণে ঘর বাড়ি এসে নতুন করে ভিটে বাড়ি তৈরি হয়েছে। আর এই দেখুন ইউক্যালিপটাস দিয়ে চারি সাইডে ঘেরা এই জায়গাটা মধুদের। এই জায়গাটায় মধুর বর ধান চাষ করেছিল, তো ধান কেটে নেওয়ার পরে আবার দেখুন গোড়া দিয়ে ধান গাছ বের হয়েছে। আর ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এরকম শুকনো খরার সময় পাড়ার মেয়ে বউরা সবাই মিলে জল আনতে যেতাম, স্কুলেও যেতাম অনেকটা হেঁটে। আর বাপের বাড়ির থেকে কলটা অনেকটাই দূরে ছিল, এখন তো ট্যাপ লাইন হয়েছে, বাড়ি বাড়ি জল পৌঁছে গেছে। শেষমেশ যখন মধুদের বাড়িতে থাকতেই হচ্ছে, তো আজকে পর্বটা অনেকটাই বড় হবে। প্রথম পর্বটা এখানেই শেষ করতে হচ্ছে, দ্বিতীয় পর্ব আগামীতে আসবে। তো সন্ধ্যাও হয়ে আসছে, আবার এদিকে দেখুন বৃষ্টির টোপ পড়েছে, ঘরের দিকে যাব। আজকের সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, ধন্যবাদ।